নমস্কার এবং শুভ সকাল সবাইকে। আজকে প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি, প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দিয়ে আজকে মেয়ের জন্য মাথার চুলের তেল বানাবো। তো তেলের জন্য আমি এইখানে দিয়ে দিছি নারকেল তেল, সরিষার তেল আর আপনার অলিভ অয়েল। এইগুলা দিয়ে একটু জাল করে নিচ্ছি। পরে প্রাকৃতিক সব উপকরণগুলো দিয়েই তেলটা হবে। একটু জাল করে নেই তেলটা বানানোর জন্য আমি নিয়ে আসছি কিছু জবা ফুল, আর এইটা কালো মেঘের পাতা, বা আপনাদের এলাকায় কে কি বলে জানি না, আমাদের ওইদিকে কালো মেঘের পাতা বা কেউস্তার পাতা বলে। এখানে আমি ছোট সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে এক বাটি আপনার আছে মেহেদি পাতা আছে। এখানে নিচি কালো জিরে, তারপরে আপনার কয়েকটা লবঙ্গ, মেথি আর তেজপাতা। এগুলো সব উপকরণগুলো এখন এক এক করে দিয়ে দিব। এইটা দিলে আপনার চুল একদম এত সুন্দর সিল্কি হবে, লম্বা হবে, ঘনও হয়। আমি কয়েকবারই বাসায় মেয়ের জন্য তৈরি করছি। আমি এইটা অবশ্য একদম সত্যি কথা যে মায়ের পরে প্রতিটা দিদা তার নাতিপুতির কথা বেশি ভাবে। এগুলা কিন্তু একটাও আমার এইখানের না, সবগুলা আপনার আমার মা বাড়ির থেকে সবগুলো সুন্দর করে গুছিয়ে তারপর মেয়ের জন্য পাঠাই দিছে। বিয়ের পরে দেখবেন প্রতিটা দিদা আপনার তার নাতিপুতিকেই বেশি ভালোবাসে মেয়েদের থেকে। নাতি নাতনি হয়ে গেলে তারপরে মেয়ের ভালোবাসা বাপের বাড়িতে কমতে থাকে। এর আমি ভুক্তভোগী, দেখতেছি আর কি। যেটা আমাদের কথা যতটুকু ভাবছে বাবা মা, এখন নাতিপুতির জন্য দেখি আরো বেশি 3 গুণ ভাবে। তাদের কি করলে ভালো হবে, কি খাওয়াইলে ভালো হবে, কি দিলে ভালো হবে। বাড়ি থেকে যদি কেউ আসে তার কাছে এত এত জিনিস পাঠায় দিবে। ওর বাবা বাড়িতে গেছিল, এই সব কিছু মা সুন্দর করে পাঠায় দিছে। বেশি তেল দিয়েও আপনি অনেক তেল বানিয়ে রাখতে পারেন, এগুলো সহজে নষ্ট হয় না। আর এই তেলটা যখন মাথায় দিবেন হালকা একটু চুলায় গরম করেও নিতে পারেন, বা হাতের তালুতে তেলটা নিয়ে তারপর হাতের সঙ্গে ঘষা দিলে দেখবেন তেলটা গরম হয়ে গেছে। এইভাবে মাথায় এবং চুলের সব জায়গায় সুন্দর করে দিয়ে দিবেন। সব প্রতিদিন তো আর দেওয়া সম্ভব না, যখন যেদিন শ্যাম্পু করবে সেদিন দিয়ে শ্যাম্পু করলে চুলটা যেমন সিল্কি হবে, তেমন আপনার কালো হয় অনেক, আর লম্বা হয়, ঘনও হয়। মামুনির প্রায়ই এই তেলটা বানিয়ে আমি ওর মাথায় দিয়ে দিই। আর এইগুলো বাড়ি থেকে আনা হয়। আজকে মেথি আর কালো জিরাটা একটু কম দিছি, তার কারণ কি যে আপনার এগুলা ভাবছি মেথি আর কালো জিরাটা তেলের ভিতরে একটু ভিজিয়ে রাখবো, তাহলে আরও ভালো হবে। এখন আমি আস্তে আস্তে করে জাল দিব, আর অনেক সময় নিয়ে জাল করতে হয়। তো যখন একদম পাতাগুলো তেলের নিচে চলে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এগুলো তেলটা। তারপরে ছেঁকে নিয়ে একটা বোতলে ভরে রাখলেই হলো।
সব পাতাগুলো আস্তে আস্তে দেখুন সবুজ থেকে কেমন লাল লাল হয়ে মানে কেমন একটা কালার চলে আসছে না, এর জন্যই হচ্ছে প্রায় হয়ে আসছে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে পুরোটাই হয়ে যাবে। এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, অনেক সময় ধরে জাল করে তারপরে হচ্ছে তেলটা বানাইতে হয়। এর সঙ্গে হচ্ছে আপনি আরও অনেক কিছুই দিতে পারেন, যেমন হচ্ছে আপনার দূর্বা তো কম বেশি সবাই চিনেন, ওইটা দিতে পারেন। আমলকি দিতে পারেন, আমলকি আমার বাসায় আছে কিন্তু আমি দেখেন ভুলে গেছি। তারপরে অ্যালোভেরা, এগুলো সব দিলে পরে আরও ভালো হয়। কিন্তু আমি করি কি, যখন হচ্ছে মামনির চুলে হচ্ছে তেলটা দেই তখন সাথে হচ্ছে আমলকি আর হচ্ছে অ্যালোভেরা এই দুইটা ব্লেন্ডারে মিক্সড করে তেলে মানে এই তেলটার সঙ্গে একটু গরম করে তারপরে হচ্ছে দিই। এই জন্য আমি আজকে হচ্ছে আর ওই আপনার অ্যালোভেরা আর আমলকিটা দেই নাই। যখন দেখবেন যে তেলটা এরকম টকবক করে ফুটতেছে তখন হচ্ছে অনবরত নাড়তে হবে, না হলে এই যে হচ্ছে পাতা ফুলগুলো দিয়েছেন ওইগুলো হচ্ছে আপনার তলে মানে নিচে পোড়া লেগে যাবে। দেখুন পাতাগুলো কেমন পুড়ে পুড়ে আসছে না, এরকমই হবে। এগুলো হচ্ছে পোড়া পোড়া হয়ে যাবে আর নিচে তারপরে হচ্ছে তেলটা পুরো হয়ে যাবে। এটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার আর হচ্ছে ধৈর্যের ব্যাপার। আমি হচ্ছে আপনাদের হয়তো বা ভিডিওতে দেখাবো 5-6 মিনিট বা 10 মিনিটের ব্যাপার, কিন্তু এইটা না, এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। ভালো জিনিস পাইতে গেলে যেমন অনেক ধৈর্য ধরতে হয়, ভালো ফলের আশায় অনেক ধৈর্য ধরতে হয়, এটাও ঠিক সেরকম। ভালো কিছু পাবেন আর ধৈর্য ধরবেন না, এটা তো হয় না, না। দেখুন সব কিছু হচ্ছে পুড়ে একদম মানে পোড়া আর কি, মানে কালো কালো হয়ে গেছে। আর হচ্ছে এই হচ্ছে আপনার তেলের কালারটা দেখছেন, তেলের কালারটা কত সুন্দর আসছে না, একদম তেলটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আপনার করব, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, তারপর হচ্ছে ছেঁকে একটা বোতলে ভরে রাখলেই হয়ে যাবে। এটা একদম এখন মাথায় দেওয়ার জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। তো 20 মিনিট পরে হচ্ছে আমি তেলটা ছেঁকে নেব। 20 মিনিট পরে এখন হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আপনার তেলটা ছেঁকে নেব। আর যে ছাঁকনিটা আপনি হচ্ছে তেলটা ছাঁকবেন ওইটা হচ্ছে একদম মানে শুকনা হইতে হবে, পানি থাকলে হচ্ছে নষ্ট হয়ে যাবে তেলটা। তেলটা হচ্ছে এখন ছাঁকনিতে একটু সময় রেখে দিব, তাহলে সব তেলটা নিচে পড়ে যাবে। দেখুন এই হচ্ছে তেলটার হচ্ছে ফাইনাল লুক। দেখুন কত সুন্দর হয়েছে না একদম দেখতে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই। আর এই তেলটা হচ্ছে সবাই ছোট বড় সবার মাথায় দিতে পারবেন, তো চুল অনেক ঘন হবে, অনেক লম্বা হবে আর হচ্ছে অনেক সিল্কি হবে।